ডিজে অপসংস্কৃতির বিরুদ্ধে সুর চড়ালেন মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক অবক্ষয় কোনোভাবেই ধর্মীয় নিয়মনীতি হতে পারে না বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন সুধাংশু দাস। বুদ্ধিবৃত্তিক মানুষ তাদের দৈহিক বৃত্তি পূরণের পাশাপাশি যখন থেকে মানসিক বৃত্তির দিকে দৃষ্টিপাত করেছে, তখন থেকেই সংস্কৃতি এবং বিনোদন শব্দগুলি হয়ে উঠেছে তাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। যে বিষয়গুলো মানুষকে রোবটিক জীবনযাপন থেকে পৃথক রেখেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে তাদের সংস্কৃতি। মানুষের প্রয়োজনেই মানুষ তার সাংস্কৃতিক বিনোদনের বিভিন্ন উপায় মাধ্যম উদ্ভাবন করেছে। বিনোদনের উপায়গুলো দেশ, কাল, জাতি, ধর্ম, বয়স ও লিঙ্গভেদে ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু একই। একসময় সাংস্কৃতিক বিনোদন উদযাপনের অঞ্চল ভিত্তিক যে ব্যবস্থাগুলো ছিল, তারই আধুনিক সংস্করণ হচ্ছে বর্তমানে ডিজিটাল। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশীয় সংস্কৃতিও এখন কলুষিত হওয়ার পথে। এর মাধ্যমে একদিকে যেমন হচ্ছে সমাজের চরম নৈতিক অবক্ষয়, তেমনি অপরদিকে এর সরাসরি টার্গেট হচ্ছে সমাজের তরুণ প্রজন্ম। পরিতাপের বিষয় হচ্ছে বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ এই অপসংস্কৃতির শিকার। সাম্প্রতিক সময়ের কিছু অপসংস্কৃতির মধ্যে অন্যতম হলো ডিজে সংস্কৃতি। শব্দের সঙ্গে আওয়াজের জোরালো ভাবের চিরাচরিত মাধুর্যকে খান খান করে দিয়ে শুধুমাত্র চিৎকার সর্বস্ব তথাকথিত আধুনিক মিউজিক সিস্টেম ডিজের দাপটে আজ প্রাণ ওষ্ঠাগত, বিশেষ করে প্রবীণ শিশু এবং অসুস্থ রোগীদের। এই ডিজে অপসংস্কৃতির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে একে সামাজিক অবক্ষয় বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক অবক্ষয় কোনোভাবেই হতে পারে না ধর্মীয় নিয়ম নীতি বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন সুধাংশু দাস। ডিজে বাজিয়ে মদমত্ত অবস্থায় তথাকথিত মূর্তি বিসর্জনের অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বানও রেখেছেন রাজ্যের মন্ত্রিসভার এই সদস্য। আসলে অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে বাঁচার একটি পথ হতে পারে সাংস্কৃতিক প্রতিরোধ। অপসংস্কৃতিকে রুখতে প্রয়োজন সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ, প্রয়োজন সচেতনতাও। সমাজকে সাংস্কৃতিক বিপর্যয় থেকে রক্ষায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এগিয়ে আসা যেমন জরুরি, তেমনই জরুরি নৈতিক শিক্ষামূলক গুণাবলীবিহীন বিনোদনের উপাদানগুলো বর্জন করা। নৈতিক সামাজিক অবক্ষয় ঘটানো ব্যক্তি এবং বস্তুদের বর্জনে সংকল্পবদ্ধ হতে পারলেই দূর হবে অপসংস্কৃতির দৌরাত্ম্য। পরিশেষে সংস্কৃতি হবে সুন্দর, বিনোদন হবে নির্মল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।